আমি সাংবাদিক মিনমিন বাংলা টিভি নিউজ করতে চলে আসলাম আজকে কৃষক ভাইদের কাছে। দেখেন এখানে সরিষার আবাদ হয়েছে, পালং শাকের আবাদ হয়েছে, ওইখানে একটা কৃষক ভাইকে দেখা যাচ্ছে। আমরা এখন কৃষক ভাইয়ের কাছে যাব, দেখি আমাদের সাথে কিছু কথা বলে কিনা। আচ্ছা ভাই, আপনার সাথে কয়েকটা কথা বলতে পারি? ভাই বলেন। ভাই আপনি এগুলা কিসের আবাদ করেছেন? পালং শাকের আবাদ করছি ভাই। ভাই পালং শাকের আবাদ করছেন ভাই, এগুলো আবাদ করে কি আপনি লাভবান? ভাই লাভবানের আশাই করছি, কিন্তু লাভবান হতে পারি নাই। খালি নিচ মিলি লাভবান হইতাছি ভাই, উপর মিলি ভাই যাইতে পারতাছি না। এটা কেমন কথা বললেন ভাই? আপনি নিচের দিকে লাভবান হয়েছেন। ভাই নিচের দিকে লাভবান ভাই বুঝেন না, নিচের দিকে লাভবান মানে নিচ মিলি টাকা কম, এটা টাকার দিকে খালি নিচ মিলি গেতাছে। আর উপর দিকে লাভবান মানে টাকা বেশি। ভাই একটু আপনি উঠেন, আপনার সাথে কয়েকটা কথা বলি বলেন দেখি। ভাই, আপনি কোন চ্যানেল থেকে আইছেন ভাই? আমি ভাই সাংবাদিক মিনমিন, আমরা এসেছি বাংলা টিভি নিউজ করতে। ভাই কি জিজ্ঞাসা করবেন ভাই? ভাই জিজ্ঞাসা করার তো আমাদের আসলে কিছু নাই, আপনি এমনি মনে হয় খুবই উত্তেজিত ভাবে আছেন। ভাই উত্তেজিত থাকবো না, 2 টাকার আশায় করছিলাম, হাতে হারি জ্ঞান হোগায় বাস। লাভবান তো মোবালা, খালি নিচ মিলি গেতাছি, নিচ মিলি গেতাছি, উর মিলি ভাই ওটা হইতাছি না ভাই। ভাই আমাদের দর্শক যদি আপনার কাছে এই পালং শাক যদি ফ্রিতে খেতে চায়, আপনি কি খাওয়াবেন? সাংবাদিক আছে ফ্রিতে খিলামু? ভাই আপনি উত্তেজিত হবেন মাথা না, আমার গরম, উত্তেজিত হবেন না। হাতে হারি জ্ঞান হোগায় বাস, আবার ফ্রিতে খিলামু? ভাই টাকাটাই দিতে পারতাছি না, ভাই আবার এগুলো ফ্রিতে দিমু? আপনি কয় টাকা কেজি বিক্রি করেন? ভাই 10 টাকা কেজি বেশি। ভাই আমার দর্শক ভাই যদি আপনার কাছ থেকে 10 টাকা 50 পয়সা কেজি কিনা খায়, আপনি কি তাদের কাছে বিক্রি করবেন? তাতে আমি খুশি। 50 পয়সা লাভ থাকলেও আপনি খুশি? খুশি আমি তাতে। ধরেন ভাই, দেখেন দর্শক ভাইরা, একটা কৃষক ভাই মাত্র 50 পয়সা লাভ পেলে অনেক খুশি হয়ে যাবে। আপনারা দয়া করে যত দূরে থাকেন আমার এই ভাইয়ের কাছ থেকে শাক অর্ডার করবেন। কোরিয়ান সার্ভিসে, যে কোনো কোরিয়ান সার্ভিসে এই শাক পাঠিয়ে দেওয়া হবে। আপনারা চলে আসবেন আমার এই প্রাণপ্রিয়, আপনার নামটা কি ভাই? ভাই আমার নাম নাসির। নাসির। এই নাসির ভাই কাছে, নাসির ভাই অনেক সুন্দর ভালো সার্ভিস দিবে, শাকের সার্ভিস। ঠিক আছে, আপনারা শাক খেয়ে তরতাজা হয়ে যাবেন। এগুলো ভালো আছে না? একটু সার দিয়ে আবাদ করছিলেন না? না ভাই সার দিনেই তো জৈব সার, বুঝেন না? হ্যাঁ যৌবন সার চিনি। না জৈব সার মানে যে গোবরের সার আছে না, হ্যাঁ। সেই সার দিছি। আচ্ছা ভাই, উনি যৌবন সার না, দর্শক ভাইরা শুনতে ভুল করেন না। জৈব জৈব সার মানে যে গোবরের সার দিছি। জৈব সার। হ্যাঁ। জৈব সার দিয়েছে, গোবরের সার। কীটনাশক দিই নেই আমি। যাকে বলে অর্গানিক ভাবে আবাদ করেছে। আপনারা খেলে ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।